সরকারের উচ্চ পর্যায়ের সম্মতিক্রমেই বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। অফিস অর্ডার না দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে মৌখিকভাবে মিশনগুলোকে এই নির্দেশ গত সপ্তাহে দেওয়া হয়েছে বলে এটিএন নিউজকে নিশ্চিত করেছে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলোতে শেখ মুজিবুর রহমান, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। সে সময় শতপ্রণোদিত হয়ে বিভিন্ন মিশনের কর্মকর্তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবিও নামিয়ে ফেলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে, বিদেশে বাংলাদেশের ৮২টি মিশনের ৬০টিরও বেশি স্থানে গত বছর থেকেই রাষ্ট্রপতির ছবি ছিল না। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বিদেশ সফরে সংশ্লিষ্ট মিশনে রাষ্ট্রপতির ছবি টানানো দেখে প্রশ্ন তোলেন, কোনো মিশনে ছবি নেই, কোনো মিশনে আছে, এমনটা কেন? তার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই সরকারের নীতি নির্ধারণী মহল খতিয়ে দেখে রাষ্ট্রপতির ছবি টানানোর বিষয়টি আইন অনুযায়ী বাধ্যতামূলক না। এরপর সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসগুলোতে ফোন করে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলে। গত ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যাতেই বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশনার খবর আসলেও সরকারের কোনো দায়িত্বশীল কর্মকর্তা রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শীর্ষ কর্মকর্তা পুরো ঘটনার সত্যতা এটিএন নিউজকে নিশ্চিত করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিলেও রোববার পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাউঞ্জে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল। অন্যদিকে রোববার দুপুরে সচিবালয়ে সরকারের একজন উপদেষ্টা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বললেও তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। জানি না, আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়